আজকে যে বিশেষ শিব মন্দির নিয়ে বলবো, হাইকোটেশ্বর শিব মন্দির নিয়ে বলবো। সনাতন ধর্মে তিনজনকে ভগবানের মর্যাদা দেওয়া হয়েছে: ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। এদের মধ্যে ব্রহ্মা এবং বিষ্ণুর ক্ষেত্রে বৈদিক বা পৌরাণিক দেবতার স্তর থেকে খুব একটা অবতরণ দেখা যায়নি, যদিও বিষ্ণু একাধিক অবতারে মর্তে এসেছেন, কিন্তু ভগবান ভগবানই থেকে গেছেন। শিব ব্যতিক্রম, তিনি কোথাও কোথাও লৌকিক দেবতা রূপেও ধরা দিয়েছেন, আবার একাধিক নামে এবং পরিচয়ে ভিন্ন ভিন্ন স্থানে পূজিত হয়েছেন। যেমন কোথাও তিনি পঞ্চানন, আবার কোথাও তিনি বাবা বড় কাচারি। শিবের এমনই ব্যতিক্রমী রূপ হল হাইকোটেশ্বর। আজ শিব মাহাত্ম্যে আলোচনা করব বাংলার এই হাইকোটেশ্বর মহাদেব নিয়ে। কলকাতার কিরণশঙ্কর রোডে অবস্থিত হাইকোটেশ্বর মহাদেবের মন্দির। শোনা যায় প্রায় 100 বছর আগে উড়িষ্যা থেকে আসা জগদীশচন্দ্র গিরি নামক জৈনিক ব্যক্তি হাইকোট অঞ্চলের একটি গাছের তলায় এই শিবলিঙ্গ খুঁজে পান। তখন থেকেই চলে আসছে এই হাইকোটেশ্বর বাবার পুজো। তবে মন্দির প্রতিষ্ঠা হয় 1956 সালে। তখন থেকেই বাবা হাইকোটেশ্বর মহাদেবের জনপ্রিয়তা আরও বাড়ে। বহু মানুষ বিশ্বাস করেন বাবা হাইকোটেশ্বর সহায় থাকলে জয় নিশ্চিত এবং তার আদালতে সুবিচার পাওয়া যাবেই। আজও মামলা মোকদ্দমায় রায় বেরোনোর আগে উকিল থেকে মক্কেল সবাই জয়ের আশায় একবার এই দেবতার থানে মাথা ঠেকিয়ে যান। মামলায় ফেঁসে গিয়ে এখানে অনেকেই মানত করেন, আবার সেই মানত পূর্ণ হলে ফিরে আসেন পুজো দিতে। বর্তমানে শ্রাবণ এবং চৈত্র মাসে এই মন্দিরে বিশেষ পুজো হয়। এছাড়া শিবরাত্রিতে বহু ভক্ত এবং দর্শনার্থী আসেন বাবার বিশেষ পুজোর অংশগ্রহণ করতে। সব মিলিয়ে এই শিব মন্দির এখন বেশ জাগ্রত এবং প্রসিদ্ধ। বাংলার এমন বহু প্রসিদ্ধ শিব মন্দির ইতিহাস এবং তাদের সাথে জড়িত অলৌকিক সব ঘটনা নিয়ে আবার ফিরে আসব। থাকবে এর ধরনের শিবকথা বা শিব মন্দির নিয়ে এই শ্রাবণ মাস জুড়েই থাকবে। আচ্ছা, আমাদের হাতে এখনো সময় আছে পণ্ডিতজি, আমরা তার একটু আলোচনা শুনে নিই আপনার কাছ থেকে। হ্যাঁ, সামনেই হচ্ছে যে 3রা যে আগস্ট এই দিন হচ্ছে আমি তারাপীঠে থাকব বিশেষ গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। এবং গ্রহদোষজনিত কারণে যে মানুষের জীবনে নানা রকম প্রতিকূলতা আসে, এবং সেটা হচ্ছে এডুকেশন সংক্রান্ত আসতে পারে বা শিক্ষাক্ষেত্রে আসতে পারে, তার পাশাপাশি কর্মক্ষেত্র আসতে পারে এবং দাম্পত্য জীবন সংক্রান্ত আসতে পারে। বিভিন্ন রকম সমস্যা যেগুলো আমরা দেখি, মানে বিয়ে হচ্ছে না, আবার বিবাহিত জীবনের সমস্যা, দাম্পত্য সমস্যা কিন্তু দুরকম। আবার দেখা যায় যে অনেকেই উচ্চ শিক্ষা পেয়েছেন, সেভাবে মনের মতন কর্ম আসেনি। এই ধরনের সব তো আমাদের কাছে প্রায় আসে। এবং এই গ্রহজনিত কারণগুলো, দোষগুলো খণ্ডন হচ্ছে করে নেওয়া উচিত সময় মতন। এবং এই গ্রহ দোষ খণ্ডন যদি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সময় মতন কিন্তু সেই ফলাফলও পাওয়া যায়। অর্থাৎ বিশেষ কিছু দশা অন্তর্দশা যদি প্রতিকূলতাও থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রতিকূলতার মধ্যে আমাদের পড়তে হয় না। অতএব আমি মনে করি যে যদি কখনো কোনো গ্রহদোষ থাকে কারোর ক্ষেত্রে, বিশেষ বিশেষ অমাবস্যার তিথিতে কিন্তু আপনারা এটা কাটিয়ে নিতে পারেন। সামনেই হচ্ছে 3 আগস্ট শনিবার যে অমাবস্যা পড়েছে, এই অমাবস্যায় আপনারা কিন্তু গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে প্রাধান্য দিতে পারেন। আমি তারাপীঠে থাকব এবং আপনারাও কিন্তু উপস্থিত হতে পারেন। অনেকেই আসবেন এবং আপনারাও চিন্তা ভাবনা করে কিন্তু এই দিন আসতে পারেন তারাপীঠে। এবং এই দিন গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে অনেকে ভাবছেন যে আমরা কৌশিকী অমাবস্যার ব্যাপারে অনেকে কিন্তু বলেন, কিন্তু যদি আপনারা তারাপীঠে এসে যদি গ্রহদোষ খণ্ডনের চিন্তাভাবনা করেন, কৌশিকী অমাবস্যার ভরসা থাকবেন না। সেদিন কিন্তু মারাত্মক জ্যাম হয় এবং ওই দিনের মানে যে ধরনের লোকের সমাগম হয়, আপনি কিন্তু তারপরে আর কোনো দিন তারাপীঠে আসার চিন্তা করবেন না। অতএব যাই হোক,
আপনি যদি আসতে চান সুষ্ঠুভাবে ওখানে বসে যদি আপনি বিশেষ করে আপনি পুজো পাঠে অংশগ্রহণ করতে চান, সামনের যে অমাবস্যা আছে শনিবার, এই অমাবস্যায় চলে আসুন এবং এই অমাবস্যা খুব ভালো লাগবে। মহাপীঠ, তারাপীঠ, সাধনপীঠ, এখানে বসে থেকে আপনি মহাযজ্ঞে অংশগ্রহণ করবেন এবং আহুতি দেবেন এবং গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে অবশ্যই আপনার গ্রহদোষ ঠিকঠাক কাটবে এবং আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন। কারণ আমি একটা কথাই বলি, যে যতই আলোচনা করুক না কেন, যে গ্রহ সংস্কার, গ্রহদোষ, উমুক তমুক বিভিন্ন চ্যানেল, বিভিন্ন জায়গায়, পত্রিকায় আপনারা দেখবেন, কিন্তু আমি যেভাবে গ্রহদোষ কাটাই বা আমি যেভাবে গ্রহদোষের ক্ষেত্রে আমি সময় দিয়ে থাকি এবং সেভাবে কিন্তু আমি কাউকে সেভাবে দেখি না, খুব কমই দেখি। অথবা যাই হোক, গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনি আপনার স্বচক্ষে দেখে নেবেন এবং যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু ইউটিউব লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই পুজো সম্পূর্ণভাবে দেখতে পারবেন। আমার এই বিশেষ পূজা প্রক্রিয়া আপনার যে গ্রহদোষ খণ্ডন হলো সেটাও দেখতে পাবেন।